বর্তমান সময়ে বিবাহ করতে গেলে চাকরি দরকার, এ নিয়ে আমাদের কোরআন সুন্নাহ থেকে জানাবেন। ভাইরা আমার, বিবাহ করার জন্য চাকরি দরকার এমন না, বিবাহ করার জন্য সামর্থ্য দরকার। আর সামর্থ্যের সাথে চাকরি এটা কিছুটা সম্পর্ক থাকলেও পরিপূর্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত না। আমাদের এখন মানসিকতা হয়ে গেছে চাকরগিরি করা। মুসলমানের সন্তান চাকরগিরি ছাড়া আর কিছু চিন্তা করে না। ইহুদির সন্তানরা উদ্যোক্তা হয়, তারা ব্যবসা শিখে নিজে কিছু করার চেষ্টা করে। ভাই, কয়টা মৌসুমি সবজি নিয়ে রাস্তার পাশে বসে যান, একটু সবজি উৎপাদন করেন, একটা মুরগির ফার্ম দেন, একটা ছোটখাটো কোনো কাজ শুরু করেন। এই কাজগুলো চাকরির চাইতে অনেক বেশি সওয়াবের কাজ, ভালো কাজ। মুসলমান এখন চাকরি ছাড়া আর কিচ্ছু বোঝে না। যত বড় ডাক্তার, যত বড় ইঞ্জিনিয়ার, যত বড় ইমাম, যত বড় খতিব, আলটিমেট সবই কি? চাকরগিরি। চাকরগিরি হওয়ার চাইতে উদ্যোক্তা হওয়া ভালো। একটা হাদিস শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বৃক্ষ রোপণ করে, কোনো গাছের চারা লাগায়, সেই গাছ থেকে যদি কোনো ফসল হয়, পাতা হয়, বড় হয়, ওখান থেকে যদি পশু পাখি খায়, মানুষ তো বটেই, যদি পশু পাখিও খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ যে লাগাইছে তাকে, ওই মানুষ খাইলো, পশু খাইলো, বা এটা নিচে পড়ে সার হলো, এর কারণে সওয়াব দিবেন। তাহলে বোঝা গেল ব্যবসা, উদ্যোক্তা হওয়া এটা ইবাদতের কাজ, যদি উদ্দেশ্যটাকে সেরকম করে নেওয়া যায়। এজন্য বিবাহের জন্য চাকরি করতে হবে কেন? আল্লাহর রহমতে উদ্যোক্তা হতে পারেন, ছোটখাটো কোনো কাজ শুরু করে দেন, গায়ে খেটে শুরু করে দেন। আর আজকাল তো চাকরি হইলেও হবে না, বিশাল অঙ্কের বেতন পাইতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে, আরেকজনের পায়ে হাঁটা যাবে না, তারপরে চাকরি করা যাবে, বিয়ে করা যাবে। বিয়েটাকে কঠিন করতে করতে এই দেশে, এই সমাজে জেনাটাকে এখন সহজ করে দিস। জেনা এখন সবচেয়ে সহজ। এদেশে জেনা এত সহজ করা হয়েছে যে জেনা করতে পয়সাও লাগে না, পায়ের উপরে দাঁড়াইতেও প্রয়োজন। পায়ের উপরে দাঁড়ানো ছাড়া জেনা করছে, ধরা পড়ছে, সমাজের কেউ বলে না যে বেটা নিজের পায়ে না দাঁড়ায় জেনা করছস কেন, ঠিক না ঠিক? কিন্তু নিজের পায়ে না দাঁড়াইয়া বিয়ে করছস কেন, এটার জন্য ধরা আছে। যেই সমাজে বিবাহ কঠিন, সেই সমাজে জেনা সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বিবাহের ক্ষেত্রে পাত্রী কে দেখবে, খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন, খুবই প্রয়োজনীয়। বাংলাদেশে শতকরা ৯৯টি বিবাহে এই অপকর্মটি করা হয়। বিয়ে করবে একজন, পাত্রী দেখে তার ১৪ গোষ্ঠীর সমস্ত পুরুষ। এই রোগটা আপনাদের এলাকায় আছে না নাই? ছেলে বিয়ে করবে, সে তার বউ দেখবে, ছেলের সাথে, ছেলে তো দূরের কথা, ছেলের আগে ছেলের ভগ্নিপতি দেখে, বড় ভাই দেখে, মামায় দেখে, খালুয়ে দেখে, ছেলের বাপে দেখে, অনেক সময় পুরো গোষ্ঠীর সবাই দেখে, আসল জন ছেলেই দেখে না, ঠিক না ঠিক? ভালো করে শুনে রাখেন, বিবাহের জন্য প্রস্তাব দিতে হলে ছেলে মেয়ে, পাত্র পাত্রী একে অন্যকে দেখে নিবে, এটি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ের সিদ্ধান্ত নিলে তোমরা একে অন্যকে দেখে নাও। এতে কয়েকটা লাভ আছে। ১ নম্বর লাভ হলো, বিয়ের আগে দেখা দেখি হলে পাত্র পাত্রী একে অন্যকে দেখলে তাদের মধ্যে পরবর্তীতে ভালোবাসাটা বৃদ্ধি হয়। দ্বিতীয় লাভ হলো, কোনো দোষ ত্রুটি থাকলে তারা সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, পরে আর মন কালাকালি হয় না। এখন আমাদের সমাজে হলো, ছেলে দেখা দেখির খোঁজ খবর নাই, বা দেখলেও ছেলের সাথে ১৪ গোষ্ঠী পুরুষ যায় দেখে। ভালো করে শুনে রাখেন, বিয়ের জন্য প্রস্তাবক ছেলে, পাত্র তিনি ছাড়া পাত্রপক্ষের অন্য কোন পুরুষ পাত্রীকে দেখা জায়েজ নাই, এটা হারাম। মেয়েদেরকে আমাদের সমাজে গরু ছাগলের মতো আচরণ তাদের সাথে করা হয়। বাজারে কোরবানি গরু কিনতে যেরকম ৫-৭ জন মিলে যায়, বিয়ে করার সময় ছেলের সাথে এরকম ৫-৭ জন ভাই, চাচা, ফুফু, মামু, খালু, ১৪ গোষ্ঠী নির্লজ্জের মতো যে মেয়েকে দেখে, এটা হলো বাজারে গরু ছাগল দেখার মতো। মানুষকে অপমান করা, পাত্রী মেয়েকে অপমান করা, নারী জাতিকে অপমান করা, এটা কোন অবস্থাতে ইসলামে জায়েজ নাই। পাত্রীকে দেখতে পারবেন পাত্র নিজে আর তার পরিবারের মেয়েরা, পাত্রের মা, বোন, ভাবি, তারা দেখবে।
কিন্তু অন্য পুরুষরা দেখতে পারবে না, হারাম, সম্পূর্ণ হারাম। এখন মুশকিল হলো ছেলেরা যারা বিয়ে করবে এরা যদি বলে, বাপকে যদি বলে যে আব্বা বিয়ে তো আমি করব, আমার দেখার কথা, তুমি দেখতে আসছো কেন, তুমি বসে থাকো, আমি মেয়েটা দেখে আসি, তাহলে এই ছেলের তো মায়ের একটাও নিচে পড়বে না, সব পিঠে পড়বে, বলবে যে বেটা বেয়াদব, বিয়ের আগে থেকেই তোর বউ তুই দেখবি, পরে জানি কি করবি। তো মুরব্বীদেরকে বুঝাইতে হবে, বাবারে বিয়েটা হয়ে গেলে এরপরে তোমার পুত্রবধূ তুমি সারা জীবন দেখতে পারবা ইনশাআল্লাহ, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত ইসলাম শুধু আমাকে দেখার অনুমতি দিয়েছে, তোমাকে দেখার অনুমতি দেয় না, এটা বাজারের গরু না। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে সৎ সাহস নিয়ে এই সমাজের কুসংস্কার এবং অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করুন।